চাতক প্রায় অহর নিশি, চেয়ে আছে কালো সয়সী। আমার মতো আপনারা হয়েন না, কারণ আমি পথ হারা মানুষ। আচ্ছা। আমি লালনের মধ্যে বাস করি। আমরা যারা স্বাভাবিকভাবে জীবনযাপন করি, তারা এই যে বিবাহ শাদী, তারপরে সংসার, ব্যস্ততা, অর্থকড়ি উপার্জন করা, ব্যয় করা, উপার্জন ব্যয়, আয় ব্যয়, এসবের মধ্যে কিন্তু চক্রাকারে ঘুরতেছি। কিন্তু আপনি এই সব কিছুকে বাদ দিয়ে এমন একটা জীবনকে বাছাই করে নিলেন যেই জীবনে কোনো কিছুই নাই। না, আমার কিছু আর আমার এই জীবনে আমার আর কোনো প্রয়োজনই নেই। আমার শেষের সময় যখন আমার মা হারিয়ে যায়, তখন আমার বাপ দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তখন আমাকে আর দেখতে পারে না। আমি অনেক দিন যাবৎ মানুষের বাড়ি কাজ করছি, কাজ করে আমি মানুষের মন জোগাইতে পারি না। তখন একটা গরুর হাতে হাত দিয়া আমি বাউল পথে রওনা দিলাম। উর্দু জ্ঞান যখন আমার ফিরল, তখন আমি এই লালনের গানগুলি আমি বাছাই করে নিলাম যে না, আমার এই গান ছাড়া আমি আর বাঁচব না। এখন আমি আর বর্তমান বাঁচি না। আচ্ছা, আপনি লালনের জীবনকে কেন বাছাই করলেন? অনেক সঙ্গীত শিল্পী আছে এবং অনেক বাউল আছেন, কিন্তু আপনি শাহ আব্দুল করিমকে বাছাই করলেন না। লালনকে কেন আপনার লালনকে আমার ভালো মনে লাগে। ধরেছে? আমার প্রিয়, সে আমার প্রিয়। আচ্ছা। উনি মা ভরা বা ভরা। লালনের যখন গান গাই, আমার মনে হয় লালন আমার মধ্যে বাস করে। আমি যখন রাত্রিবেলায় ঘুমাইতে যাই বিছানায়, তখন আমার দেহর ভিতর তেন গান গায়। আল্লাহ কোন দিন মাপ দিব না দিব সে মহান, তিনি জানে। তিনি আমার সৃষ্টিদাতা, তিনি আমার প্রভু, তিনি আমার স্বামী। কঠিন কিয়ামতের দিন সে সাহায্য না করলে আমি পরপারে যেতে পারবো না, আমার সম্ভব হবো না। ধন্যবাদ আপনাকে। কেমন?